হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম। গরুর পায়ের নেহেরি। অনেক মজাদার একটা রান্না, অনেক টেস্ট হয়, অনেক মজা হয় এই রান্নাটা। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনারা এটা রুটির সঙ্গেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। অনেক মজার একটা রান্না নেহেরি। তো তাহলে আমরা দেখে নিই কীভাবে আমি নেহেরিটা রান্না করলাম। গরুর পায়ে নেহেরি রান্না করার জন্য প্রথমে আমি পাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তো নেহেরি রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, নিয়েছি আদা রসুন পেস্ট, নিয়েছি লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন। আমি রান্নার জন্য আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি হলো রান্নার রেগুলার তেল। এই যে দেখুন, দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে সাইডে লেগে পুড়ে যাবে এই জন্য। আর আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, আরও কিছুক্ষণ ভেজে নিব। দেখুন আমি এভাবে নেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো মশলাগুলো। এই যে শুকনো মশলাগুলো আমি পানি দিয়ে গুলিয়ে দিলাম এখানে, নইলে শুকনো মশলা দিলে হবে কি যে পুড়ে যাবে এই জন্য। তারপর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ টেস্ট দ্বিগুণ হবে। নেহেরিটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। তারপর দিয়ে দিলাম হলো তেজপাতা আর হলো দারচিনি এখানে। দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা। তো মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া গরুর পাগুলো। এই যে দেখুন, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাবে এই গরুর পায়ের নেহেরিটা। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে পুড়ে যাবে এই জন্য। এই যে দেখুন, মানে একটু ঘন ঘন নাড়তে হবে। তো আমার গরুর পায়ে টা আমার কষানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এই যে দেখুন, ঝোলের জন্য পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন, এখানে বলক উঠে আসছে। গরুর পায়ের নেহেরিতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? খেতে কিন্তু অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। তো আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে এই জন্য। অনেক মজার একটা রান্না, অনেক মজার খেতে হয় এভাবে গরুর পায়ের নেহেরিটা। এত পছন্দ করে আমার ফ্যামিলিতে যে কি বলবো। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মজাদার রান্না যেহেতু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। এই তো আমার গরুর পায়ের নেহেরিটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি নামিয়ে। কতটা লোভনীয় হয়েছে দেখছেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাবে এই গরুর পায়ের নেহেরি। অসম্ভব মজা হয়, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এই যে দেখুন, দেখতে অনেকটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।